আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই সেটটির নেটওয়ার্ক রিপেয়ার করব। ফোনটি প্রথমে নেটওয়ার্ক চেক করে নিব আমরা যে নেটওয়ার্কে কী আসছে। আসলে দেখুন এখানে প্রথমেই করস চিহ্ন আসছে, করস, নেটওয়ার্কের টাওয়ার নেই। আচ্ছা, লেখা কি আসছে সেটা একটু দেখব। নো সার্ভিস। ওকে, এরপর হচ্ছে এখানে আরও কিছু জিনিস চেক করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে কল দিলে কি বলছে। রেডি অফ, এই রেডি অফ কিন্তু বেসিক্যালি আইসি থেকে হয়, সফটওয়্যার থেকে হয়। যেহেতু সফটওয়্যার ওকে আছে, এটা আইসি থেকে প্রবলেম। টাইমিং নাম্বারটাও চেক করে নেব আমরা, টাইমিং মোবাইল ঠিক আছে। আমরা নেটওয়ার্ক সার্চ করে দেখব। সার্চ যদিও করেছিলাম আমি, কিন্তু সার্চে নট ফাউন্ড আসছে। ওকে, তাহলে আমরা সরাসরি এখন চলে যাব আরএফআইসি চেঞ্জ করতে। ফার্স্ট টার্ম হচ্ছে আমাদের, আমরা আরএফআইসি চেঞ্জ করব। আরএফআইসি কোথায়? এই সার্কিট এখানে ভিতরে, এই যে এটি হলো আরএফআইসি। আমরা এখন এআইসিটি খুলব। তো আমরা এখন আমাদের যে আরএফআইসিটি আছে সেটি আমরা এখন লাগাবো। তো আরএফআইসি লাগানোর সময় আমাদেরকে যে জিনিসটি মাথায় রাখতে হবে, আমরা যতটুকু সম্ভব এক চান্সে তুলে ফেলার চেষ্টা করব। বেশি ধরা মজা করার সুযোগ নেই এখানে। আইসি দেখাচ্ছি আমরা, এই হলো আমাদের আইসিটি। ওকে, খুলে রেডি করে রেখেছি আমরা। আর এটার আইসি হলো এটি। আইসি তুলব। আইসি তোলার বিষয়ে বিশেষ সতর্কতা হচ্ছে, আসলে আইসি তোলার সময় কোনোভাবে হাত কাঁপাকাঁপি করা যাবে না, এবং অতিরিক্ত মাত্রায় কোনোভাবে হিট দিয়ে রাখা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ড পুড়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, বা অনেকক্ষণ হিট দেওয়ার পরে আপনার আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। সো কাজেই যতটুকু কম হিট আইসিটা উঠানো যাবে। ব্যাস, উঠিয়ে ফেললাম আইসিটি আমরা। সবগুলো বল দেখুন, কোনো বল নষ্ট হয়নি। ওকে, এখানে রেখে দেবো আমরা। এই আইসিটি যেহেতু আমাদের আরটি বোর্ড থেকে উঠানো, সেক্ষেত্রে এই আইসির বলগুলো আগ থেকে আমরা ক্লিন করে রেখেছি। মনে রাখবেন, আইসি লাগানোর সময় অবশ্যই যে আইসিটা আপনি লাগাবেন সেটি আইসি বা সার্কিট যে কোনো এক জায়গার বল ক্লিন থাকতে হবে। দুটি বল একসাথে থাকলে যদি আপনার হাতের ব্যালেন্স টুকুটা ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইসি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমে আমরা মেজার করে নেব এটাকে। ব্যাস, আমরা আইসিটি লাগিয়ে ফেললাম। বোর্ডটাকে একটু ঠান্ডা হতে দিব। একটু আমরা এটাকে একটু ক্লিন করতে পারি হালকা করে। ওকে, হয়ে গিয়েছে, আমাদের আইসিটি লাগানো সম্পূর্ণ হয়েছে। এখন দেখবো আমরা নেটওয়ার্ক আসছে কিনা। নো সার্ভিস আসলে ডিরেক্ট মেথড হচ্ছে আপনার সরাসরি একদম আরএফআইসি। যদি ইমার্জেন্সি হতো সেক্ষেত্রে আমরা ভিন্ন প্রক্রিয়া যেতাম। যেহেতু ডিরেক্ট নো সার্ভিস, সেক্ষেত্রে আমরা আরেকটাকেই আমরা দায় হিসাব করব। এবং এটা শুধু যে আরএফ দেখেই বলছি তা নয়, আমাদের কিছু কাজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, সে এক্সপিরিয়েন্সও আমাদেরকে এটাই বলে। এবং ইতিপূর্বে আমরা এই আরএফআইসি লাগিয়ে বহু এমআই ফোন, আমরা এমআই, ওপ্পো, ভিভো,
স্যামসাং রান করেছি আমরা। এই অবস্থায় লাগিয়ে দিলে কিছু লাগাতে হবে না, যেহেতু অ্যান্টেনাটা নিচে, নেটওয়ার্ক অ্যান্টেনা মূল অ্যান্টেনার নিচে আছে। তারপর আমরা একটু ফ্রিকোয়েন্সির জন্য আমরা এটাকে হালকা লাগিয়ে দিতে পারি। ওকে, মোবাইল আমরা একটু অপেক্ষা করব ফোনটা রান হওয়া পর্যন্ত। আমরা ওয়েট করবো, দেখবো নেটওয়ার্কটা আসতেছে কিনা। ওয়াও, এক্সিলেন্ট, দেখুন স্টে হোম চলে আসছে। ওকে, দেখুন একদম 4G নেট, এই যে 4G। ওকে, তাহলে এই কাজটি আমরা করলাম, এক চান্সে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। একটু দেখবো যে কল যায় কি না আসলে। আবার অনেক সময় কি ফেক নেটওয়ার্ক থাকে, যদি এই কাজটা ফেক হয় না, আমাদের এটা আমাদের করার পুরনো এক্সপিরিয়েন্স আছে। ওকে, তো কাজটি আমাদের সাকসেস হয়েছে। সবাই যারা ছিলেন আমাদের সাথে, যারা ছিলেন তারা অবশ্যই কাজটি মনোযোগ দিয়ে দেখেছেন। আসলে সিম্পলি একটি কাজ, সামান্য কাজ, কিন্তু আপনি যদি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। আই হোপ হবে না, আপনার হাত স্ট্রং থাকলে হবে না। আমি যে কাজটা করবো, এই যে হচ্ছে আমাদের RFIC, এটিকে আমরা বলবো RFIC। RFIC আমরা অনেকে ছিলেন, নেটওয়ার্কের ফাস্ট ফিল্টারেশন, এই ছোট্ট একটি এসি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।